একবার ধোঁকা খেলে সেখানে আর দ্বিতীয়বার কেউ যেতে চায় না। তবে পুরান ঢাকার এই দোকানে প্রতিদিনই ধোঁকা খান শত শত মানুষ। তাদের নাকি ধোঁকা খেতেই ভালো লাগে, তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসেন ধোঁকা খেতে। কিন্তু প্রশ্ন হলো, ধোঁকা খেতে কেন এত মানুষ এই দোকানে ছুটে যান? ধোঁকা সেই দোকানে যেমন কি মানুষ যখন ধোঁকা খায় তখন খুব কষ্ট পায়, কিন্তু এই ধোঁকা খেলে খুবই সুস্বাদু এবং এই ধোঁকা খেলে কষ্ট পাওয়া না, আরো ভালো লাগে আর কি। সুস্বাদু খাবার, কিন্তু নাম ধোঁকার বিরিয়ানি। এত জনপ্রিয় খাবারের সঙ্গে কেনই বা ধোঁকা শব্দটি যুক্ত হলো, সে প্রশ্নেরও মিলেছে সমাধান। প্রথমত, এই বিরিয়ানি তৈরির পদ্ধতি এক ধরনের ধোঁকা। প্লেটে নেওয়ার আগে হাঁড়িতে বিরিয়ানি দেখে মনে হবে এতে রয়েছে প্রচুর মাংস, কিন্তু বাস্তবে নেই কোনো মাংস। বিশেষ পদ্ধতিতে আটা দিয়ে তৈরি এক ধরনের পনির, মশলাযুক্ত অবস্থায়, যা দেখতে অনেকটাই মাংসের মতো। আর ক্রেতারাও মাংস মনে করে খেয়ে বোকা বনে যান। তাই তো দোকানি শখ করে এর নাম দিয়েছেন ধোঁকার বিরিয়ানি। ধোঁকার বিরিয়ানি বিশেষ করে মানুষকে আকর্ষণ করার জন্য এই নামটা দেওয়া হয়েছে। আর এটা অনেক সুস্বাদু, আর মানুষ নাম শুনলেই আকর্ষণ হয় আমাদের এই বিরিয়ানি খেতে আসে। এটা সম্পূর্ণ নিরামিষ, এটা ময়দা থেকে তৈরি, এটারই নাম আসলে ধোঁকা। আর এটা দেখতে পুরো মাংসের মতো, মানুষ মাংস মনে করে এখানে খায়, কিন্তু আসলে এটা মাংস না, মাংস ভেবে আসে, তখন খাওয়ার পরে তখন মানুষ ধোঁকা খেয়ে যায়। ধোঁকা খেতে আসা আরেক ক্রেতা ব্যতিক্রমী এই নামের ব্যাপারে দিলেন কিছুটা ভিন্ন উত্তর। ধোঁকা খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে ধোঁকা এখন রূপান্তরিত হয়েছে খাদ্যে। এই ধোঁকাটা একটা ক্রিটিক্যাল নাম এটা, আর এই নামটা কিন্তু প্রাকৃতিক না, এটা কারো না কারো দেওয়া নাম। সেই ধোঁকা খেতে 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 মানুষ এই ধোঁকার খাদ্যের মধ্যে চলে আসছে। বিশেষ এই বিরিয়ানিকে বলা হয় কাশ্মীরি ধোঁকার বিরিয়ানি। সাধারণত যারা আমিষ খেতে পারেন না বা নিরামিষ ভোজী, তাদের বড় অংশ খেতে আসেন এই বিরিয়ানি। মাত্র 50 টাকায় মিলে পুরান ঢাকার পান্নিটোলার তাঁতিবাজারে ব্যতিক্রমী ও সুস্বাদু এই বিরিয়ানি। কথায় আছে, ধোঁকাবাজের চক্করে পড়লে জীবন শেষ। তবে ব্যতিক্রমী এই দোকানে মানুষ ধোঁকা খেতে আসে টাকা দিয়ে। মাঝে মাঝে দোকান বন্ধ থাকলেও ফোন করে দোকানিকে আনা হয় ধোঁকা খাওয়ার জন্য। এই ধোঁকা কিন্তু সেই ধোঁকা না, এই ধোঁকা সুস্বাদু বিরিয়ানি। এই বিরিয়ানির নাম ধোঁকার বিরিয়ানি। আর এই বিরিয়ানি খাওয়ার জন্য ক্রেতারা ভিড় করেন এই দোকানের সামনে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।